আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 2 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 29। পেজ নাম্বার 29 এখানে আছে দেখো ইউনিট 2। ইউনিট মানে অধ্যায়, 2 মানে 2, অধ্যায় 2। এখানে আছে দেখো লেসন 11 অর্থাৎ পাঠ 11। এখানে আছে দেখো নাম্বারস 21-25 অর্থাৎ সংখ্যা 21 থেকে 25, 21 থেকে 25 পর্যন্ত। এই অধ্যায়ের নাম হচ্ছে নাম্বারস 21-25। তাহলে দেখো লিসেন, শোনো। প্রথম আমাদেরকে শুনতে বলতেছে, এরপর বলতেছে বলো এবং কাউন্ট আফটার ইউর টিচার। তোমার শিক্ষকের পর কী করো? গণনা করো। অর্থাৎ শিক্ষকের গণনা শেষ হলে তোমরা কী করো? গণনা করো এবং রিড, পড়ো। তাহলে শিক্ষার্থীরা প্রথমে এগুলো আমাদেরকে শুনতে বলতেছে, এরপর বলতে বলতেছে এবং এরপর শিক্ষকের পর গণনা করতে বলতেছে এবং একদম শেষে কী করতে বলতেছে? পড়তে বলতেছে। এখানে দেখো আমরা প্রজাপতি দেখতে পাচ্ছি। দেখো এগুলো আমরা গণনা করলে পাবো 21 অর্থাৎ 21টি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো কৈফুরিংগুলো যেগুলো, এখানে হচ্ছে কি 22 অর্থাৎ 22টি। এগুলো আমরা গণনা করলে পাবো 22 অর্থাৎ 22টি। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে কতগুলো পিঁপড়া, এগুলো গণনা করলে আমরা পাবো 23 অর্থাৎ 23টি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো সূর্যমুখী, এই ফুলগুলো আমরা গণনা করলে পাবো 24 অর্থাৎ 24টি। এরপর আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি মাছি অর্থাৎ মধুপুকের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কয়টি? 25 অর্থাৎ 25টি। বি নাম্বার আছে দেখো রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। এখানে আছে 21, 22, 23, 24, 25। এগুলো আমাদেরকে এখানে নিচে লিখতে হবে। তোমরা শিক্ষার্থীরা এগুলো নিচে লিখে নিবা। সিতে আছে রিড দ্য ফলোইং নাম্বারস, নিম্নের সংখ্যাগুলো কী করো? অনুসরণ করো বা দেখো এবং দেন তারপর রাইট দ্য নাম্বারস, সংখ্যাগুলো লিখো ইন দ্য সার্কলস ইন অর্ডার, নিচে যে সার্কলগুলো আছে, যে বৃত্তগুলো আছে, ওই বৃত্তগুলোতে কী করো? সংখ্যাগুলো লিখো। ইউনিট 2তে এখানে আছে দেখো ইডিং ভেজিটেবলস অর্থাৎ খাওয়ার শাকসবজি। এই অধ্যায়ের নাম হচ্ছে ইডিং ভেজিটেবলস। এতে আছে দেখো লুক এট দ্য পিকচার, ছবিগুলির দিকে তাকাও। এই যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটির দিকে তাকাতে বলতেছে। আস্ক অ্যান্ড আনসার দ্য নেমস, আস্ক জিজ্ঞাসা করো এবং আনসার দ্য নেমস, নামগুলোর উত্তর দাও, অফ দ্য ভেজিটেবলস, সবজিগুলোর, ইউ নো, তোমার জানা, তোমার পরিচিত। এখানে বলতেছে আস্ক অ্যান্ড আনসার দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইউ নো, তোমার পরিচিত শাকসবজিগুলো জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। এখানে যে শাকসবজিগুলো আছে এগুলো প্রথমে কী কথা বলতেছে? জিজ্ঞাসা কথা বলতেছে, এরপর উত্তর দিতে বলতেছে। বিটা দেখো রাইম অর্থাৎ ছড়া, লুক দেখো লিসেন অ্যান্ড সে, এই ছড়াটির দিকে তাকাতে বলতেছে, এরপর দেখতে বলতেছে, এরপর শুনতে বলতেছে এবং এরপর বলতে বলতেছে। এই ছড়াটির নাম হচ্ছে ভেজিটেবলস, শাকসবজি। আমরা এটি একটু রিডিং পড়ি, এরপর আমরা অত্যাশয় পড়ব। এখানে আমরা টমেটো দেখতে পাচ্ছি, গাজর দেখতে পাচ্ছি, বাঁধাকপি দেখতে পাচ্ছি। এখানে আছে দেখো tomatoes and carrots, cabbage and peas. Looks so yummy, all red and green. So little children, eat them every day to make you grow strong and smart. এগুলো আমরা শিক্ষার্থীর অর্থসহ পড়ব। এখানে সিটাস দেখো রিসাইট দ্য রাইম অ্যান্ড অ্যাক্ট আউট, রিসাইট দ্য রাইম, ছড়াটি পড়ো, পুনরায় পড়ো, অ্যান্ড অ্যাক্ট আউট, বাইরে কী করো? অভিনয় করো। পড়ে পড়ে বাইরে কী করতে বলছে? অভিনয় করতে বলছে। তাহলে ছয় শিক্ষার্থীরা এগুলো আমরা অর্থসহ দেখে নিই। রাইম ছড়া, ভেজিটেবলস শাকসবজি, টমেটোস অ্যান্ড ক্যারটস টমেটো এবং গাজর, আমরা সবাই টমেটো চিনি এবং গাজরও চিনি। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? গাজর দেখতে পাচ্ছি এবং টমেটো দেখতে পাচ্ছি। কেবেজ অ্যান্ড পিস, বাঁধাকপি এবং মটরশুঁটি। এই ছবিটিতে আরও দেখা যাচ্ছে বাঁধাকপি এবং কি এগুলো হচ্ছে মটরশুঁটি। লুক সো ইয়ামি, দেখতে খুব সুস্বাদু, এগুলো দেখতে কি খুব সুস্বাদু। অল রেড অ্যান্ড গ্রিন, সবাই লাল আর সবুজ, অর্থাৎ সবগুলো লাল এবং সবুজ। এখানে আমরা দুইটি জিনিস লাল দেখতে পাচ্ছি এবং দুইটি জিনিস সবুজ দেখতে পাচ্ছি।
সো লিটল চিলড্রেন, তাই ছোট্ট সোনামণিরা, ইট ধেম এভরিডে, প্রতিদিন এগুলো খায়, প্রতিদিন এগুলো খায়, অর্থাৎ ছোটো ছোটো বাচ্চারা প্রতিদিন এগুলো খায়। টু মেক ইউ গ্রো, বড় হওয়ার জন্য, স্ট্রং অ্যান্ড স্মার্ট, শক্তিশালী এবং বুদ্ধিমান, অর্থাৎ এগুলো খেলে শক্তিশালী এবং কী হয়, বুদ্ধিমান হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই ছয়টি পড়ে নিবা। এরপর এখানে আছে দেখো নাম্বারস 26, 30, 26 থেকে 30 পর্যন্ত। এটা আছে লিসেন, শুন, সে অ্যান্ড কাউন্ট আফটার ইউর টিচার, বলো এবং তোমার শিক্ষকের পর গণনা করো, রিড এবং পড়ো। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে কতগুলো কি আছে, 26। এরপর এখানে কতগুলো আছে, 27। এগুলো তোমরা গণনা করে দেখবা। এরপর দেখো এখানে কতটি আছে, 28, অর্থাৎ 28টি। এরপর এখানে দেখো কার কতটি আছে, দেখো এখানে 29, অর্থাৎ কতটি, 29টি। এরপর এখানে কতটি আছে দেখো, 30, অর্থাৎ 30টি। এরপর এখানে বিট আছে দেখো রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লিখো। এখানে আছে 26, এখানে আছে 27, এখানে আছে 28, এখানে আছে 29, এখানে আছে 30। এগুলো শিক্ষার্থীরা এখানে নিচে লিখতে হবে, তোমরা এগুলো নিচে লিখে নাও। এরপর দেখো শিক্ষার্থীরা এখানে সিতে আছে গেম, খেলা। আমরা এই খেলাটি অর্থ সহ পড়বো শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা এটি দেখে নেওয়া যাক। এখানে আছে গেম, খেলা। টিচার উইল ডিস্ট্রিবিউট অফ নাম্বার কার্ডস অর উডেন or plastic numbers like 0, 2, 3, 6, 7, 8, 9। শিক্ষক 0, 2, 3, 6, 7, 8, 9 এর মতো সংখ্যার কাঠ অথবা কাঠের বা প্লাস্টিকের সংখ্যা বিতরণ করবে, অর্থাৎ এগুলো কী দিবে, শিক্ষার্থীদেরকে দিবে। কে দিবে, শিক্ষক দিবে। দেন টিচার, তারপর শিক্ষক, উইল সে এনি নাম্বার লাইক 28, 28-এর মতো যে কোনো একটি সংখ্যা বলবেন, অর্থাৎ 28-এর মতো যে কোনো একটি সংখ্যা শিক্ষক বলবেন। এরপর কী করতে হবে, students who get these two cards, 2 and 8, will make the number and show it in the class। যে শিক্ষার্থীরা এই দুটি কার্ড 2 এবং 8 পাবে, তারা সংখ্যাটি তৈরি করবে এবং ক্লাসে তা দেখাবে। অর্থাৎ যে শিক্ষার্থীরা এই দুটি কার্ড 2 এবং 8 পাবে, 2 এবং 8 সংখ্যাটি পাবে, তারা সংখ্যাটি তৈরি করবে এবং ক্লাসে তা দেখাবে। এরপর এখানে বলছে কন্টিনিউ, মানে এভাবে চলতে থাকবে। এভাবে একজন একজন কী করবে, রিপিট করবে, কন্টিনিউ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবে।